হ্যালো ভিউয়ার্স, ইউনিক আইডির তথ্য পূরণ ২০২৪ সংক্রান্ত একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম। ২০২৪ সালের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে সকল শিক্ষার্থীর তথ্য এখনও ইউনিক আইডি সার্ভারে অর্থাৎ আপডেট হয়নি বা নতুন যে ২০২৪ সালের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীগুলোর তথ্য এখনও, এখানে খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয় হচ্ছে যে ২০২৪ সালের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা যদি কেউ বাদ পড়ে এই তথ্য এন্ট্রিতে, তাহলে তাদের কিন্তু ষষ্ঠ শ্রেণীতে যে বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন আছে সেটি করা সম্ভব হবে না। সেটি স্পষ্ট এখানে উল্লেখ করা হয়েছে। ভিউয়ার্স, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এই ছোট্ট ভিডিওটির কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন এবং সাথে কিভাবে ২০২৪ সালের ইউনিক আইডির তথ্য পূরণ যে ফর্ম আছে সেটি আপনি পিডিএফ ডাউনলোড করতে পারবেন, সেটিও আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 13ই মে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়, নোটিশটি প্রকাশ করা হয়। তো শিক্ষার্থীদের প্রোফাইল ডাটাবেস তৈরি ও ইউনিক আইডি প্রদান সংক্রান্ত CRVS সফটওয়্যারে ২০২৪ সালের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের ডাটা এন্ট্রি প্রসঙ্গ। তো ভিউয়ার্স, এখানে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে ষষ্ঠ শ্রেণী ২০২৪ সালের ডাটা এন্ট্রি সংক্রান্ত। সাথে এখানে লিখে দেওয়া আছে কিন্তু যে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যাদের তথ্যগুলো এখনও সার্ভারে এন্ট্রি করা হয়নি তাদের তথ্যগুলো কিন্তু এন্ট্রি করতে হবে, আর যাদের তথ্য এন্ট্রি করা হয়েছে তাদের কিছুই করতে হবে না। আর অতীতে যাদের তথ্যগুলো এন্ট্রি করা হয়েছে তাদের কিন্তু অলরেডি ইউনিক আইডি যে আইডি নাম্বারটা কিন্তু ক্রিয়েট করা হয়েছে, আপনারা সেটা সার্ভার থেকে দেখে নেবেন। তো ভিউয়ার্স, এখানে একটা কথা আমি যে মার্ক করে রেখেছি, দেখেন আপনারা একটু যদি খেয়াল করেন, দেখেন এখানে মার্ক করা আছে যে ২ নাম্বার যে অপশনটা আছে ২০২৪ সালের ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের ডাটা এন্ট্রি এর কার্যক্রম আগামী ২৭শে মে ২০২৪ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে। এমন তো অবস্থায় এছাড়াও এ সময়ের মধ্যে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অধ্যয়নরত অবশিষ্ট শিক্ষার্থীদের বর্তমান শ্রেণী অনুযায়ী ডাটা এন্ট্রি সম্পন্ন করতে হবে। উল্লেখ্য যে জুন ২০২৪ এর মধ্যে প্রতিষ্ঠান পর্যায়ে সমন্বিত শিক্ষার্থীর ইউনিক আইডি বা এডুকেশন আইডি কার্ড প্রেরণ করা হবে। তো ভিউয়ার্স, শিক্ষার্থীদের যে আইডি কার্ডটা কিন্তু জুনের মধ্যে প্রেরণ করা হবে যাদের ডাটা এন্ট্রি করা হয়েছে। আরও উল্লেখ্য যে ষষ্ঠ শ্রেণীতে ২০২৪ শিক্ষার্থীদের বোর্ড রেজিস্ট্রেশন CRVS সিস্টেম এর শিক্ষার্থীর প্রোফাইল ডাটা ব্যবহার করে সম্পন্ন করা হবে। তো ভিউয়ার্স, এখানে যেটা স্পষ্ট সেটা হচ্ছে যে যাদের ডাটা ইতিমধ্যে এন্ট্রি করা হয়েছে অতীতে, তারা কিন্তু জুনের মধ্যে আইডি কার্ডগুলো পেয়ে যাবে, এক। আর ২ নম্বরে হচ্ছে যে এবার ২০২৪ সালে যারা ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত আছে তাদের তথ্য অনুযায়ী অর্থাৎ এই ইউনিক আইডির তথ্য অনুযায়ী কিন্তু বোর্ড কর্তৃক যে ষষ্ঠ শ্রেণীর রেজিস্ট্রেশন সেটি সম্পন্ন হবে। সুতরাং যদি কেউ এখানে এন্ট্রি না করে, এই ডাটা এন্ট্রি থেকে বিরত থাকে, তাহলে তাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারবে না। এজন্য এটি তথ্যটা এন্ট্রি করা অর্থাৎ খুব জরুরি এবং এটা লাস্ট ডেট ২৭শে মে পর্যন্ত। আপনারা ২৭শে মের অপেক্ষায় কোনো ক্রমে থাকবেন না, যত দ্রুত সম্ভব হয় এই তথ্যগুলো এন্ট্রি দিয়ে দেবেন। আর সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে সকল শিক্ষার্থী অবশিষ্ট আছে যাদের তথ্য এখনও এন্ট্রি করা হয়নি তাদের তথ্যগুলো এন্ট্রি করে ফেলবেন। তো এবার আসি আমরা কিভাবে ২০২৪ সালের ডাটা এন্ট্রি ফর্মটি আমরা পাবো, সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার, এই হলো ২০২৪ সালের ডাটা এন্ট্রি ফর্ম। তো এই ফর্মটি আপনারা PDF ডাউনলোড করবেন, ডাউনলোড করে শিক্ষার্থীদের মাঝ থেকে সাথে যে তথ্যগুলো আছে নিয়ে সঠিকভাবে এন্ট্রি করবেন। কিভাবে এন্ট্রি করতে হবে এ নিয়ে অবশ্যই এর পরবর্তী একটি ভিডিও আমি খুব দ্রুত আপলোড করতেছি। তবে এই PDF ফাইলটি ডাউনলোড করার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে, আপনি লিঙ্কে ক্লিক করে সরাসরি PDF ফাইলটি ডাউনলোড করে নেবেন। প্রিয় শিক্ষা সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।